হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়েন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে ভারতের মধ্যে সেকেন্ড লার্জেস্ট টেলিকম কোম্পানি এয়ারটেল সম্পর্কে আলোচনা করব। কারণ এয়ারটেল কোম্পানি পোকো কোম্পানির সাথে আবার পার্টনারশিপ করে একটা নতুন 5G স্মার্টফোনকে লঞ্চ করেছে এবং এই 5G স্মার্টফোনটার দাম 10,000 টাকার থেকেও কম। বন্ধুরা, এয়ারটেল কোম্পানি মেনলি তারা নিজেরা কোনোদিন ফোন ম্যানুফ্যাকচার করে না। যেমন রিলায়েন্স জিও কোম্পানি তাদের জিও ফোন নেক্সট তারা নিজেরা ম্যানুফ্যাকচার করেছিল, কিন্তু এয়ারটেল কোম্পানি কখনোই নিজেরা কোনো ফোন ম্যানুফ্যাকচার করে না। তারা কোনো একটা রেপুটেটেড ব্র্যান্ডের সাথে পার্টনারশিপ করে মেনলি ফোনকে লঞ্চ করে। তো এয়ারটেল কোম্পানি কি ফোনকে লঞ্চ করেছে, কত দামে লঞ্চ করেছে, ফোনের কি স্পেসিফিকেশানস আছে, এই ফোনটা কি আপনি নিতে পারবেন কি পারবেন না, কবে থেকে নিতে পারবেন, কোথায় অ্যাভেলেবেল আছে, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যদি আপনারা এই সম্পর্কে জানতে চান তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন। আসুন ভিডিওটাকে শুরু করা যাক এবং এই সম্পর্কে পুরো ডিটেলস জেনে নেওয়া যাক। বন্ধুরা, এটা প্রথম নয় যে এয়ারটেল কোম্পানি পোকোর কোনো ডিভাইসের সাথে পার্টনারশিপ করলো। সবথেকে প্রথমে এয়ারটেল কোম্পানি পোকো C51 4G স্মার্টফোনের সাথে তাদের পার্টনারশিপ করেছিল, যেখানে C51 এর নর্মাল প্রাইস পয়েন্ট 8,000 টাকা ছিল, কিন্তু এয়ারটেল কেবলমাত্র 5,500 টাকায় আপনাকে পোকো C51 4G স্মার্টফোনটা এখানে প্রোভাইড করে। তারপর এয়ারটেল কোম্পানি একটা 5G স্মার্টফোনের সাথে পার্টনারশিপ করে, যেটা M6 5G, যেটাও 10,000 টাকা প্রাইস পয়েন্টে মেনলি এয়ারটেল কোম্পানি পোকোর সঙ্গে লঞ্চ করে। এবং কিছুদিন আগে এয়ারটেল কোম্পানি আরেকটা 4G স্মার্টফোন C61 এর সাথে তারা পার্টনারশিপ করে এবং রিসেন্টলি এয়ারটেল কোম্পানি আরেকটা পোকোর 5G স্মার্টফোন যেটা M7 5G, এই পার্টিকুলার স্মার্টফোনটার সাথে তারা পার্টনারশিপ করে। মানে পোকো তাদের M7 5G স্মার্টফোনটা এয়ারটেলের সাথে পার্টনারশিপ করে লঞ্চ করেছে। এখন এই পার্টনারশিপের মানে হচ্ছে পোকো M7 5Gর এয়ারটেল ভার্সনসটা যদি আপনি নেন তো এক্ষেত্রে আপনার যে খরচটা পড়বে সেটা কেবলমাত্র 9,249 টাকায় আপনি এই পার্টিকুলার স্মার্টফোনটা কিনতে পারবেন। তারই সঙ্গে সঙ্গে আপনি এটা ফ্লিপকার্টে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। অলরেডি 13ই মার্চ থেকে এর সেল শুরু হয়ে গেছে। তো আপনি চাইলে ফ্লিপকার্টের মাধ্যমে পোকো M7 5G এই পার্টিকুলার স্মার্টফোনটাকে কিন্তু আপনি কিনতে পারবেন। এবং এয়ারটেল এই স্ট্র্যাটেজিটা নিয়েছে, যখন এয়ারটেল পোকোর 4G স্মার্টফোনের সঙ্গে স্ট্র্যাটেজিটা নিয়েছিল, এয়ারটেলের প্রাইম টার্গেট ছিল কি যারা এক্সিস্টিং 2G গ্রাহক আছে তাদের 4Gতে কীভাবে আপগ্রেড করা। কিন্তু এখন রিসেন্টলি এয়ারটেল কোম্পানি তাদের 5G সার্ভিসটা প্রোভাইড করছে, সেজন্য এয়ারটেল চাইছে কি তাদের এক্সিস্টিং যারা 2G এবং 4G গ্রাহক আছে তাদের কীভাবে 5Gতে আপগ্রেড করা যায়। অনেকে কেবলমাত্র 5G ফোনের দামের জন্য তারা 5G ডিভাইস নিতে চায় না, কিন্তু এয়ারটেল পোকোর সঙ্গে পার্টনারশিপ করে একটা দুর্দান্ত স্মার্টফোন অফার আপনাকে প্রোভাইড করছে কেবলমাত্র 9,249 টাকায় পোকো M7 5G। এখন কথা বলা যাক এই পোকো M7 5G ডিভাইসটা যে আপনি নেবেন, এই ডিভাইসটা কী কী স্পেসিফিকেশানের সঙ্গে আসছে। সবথেকে প্রথমে আমি যদি ডিসপ্লে সাইজের কথা বলি, 6.88 ইঞ্চের একটা HD+ ডিসপ্লে আপনি পাচ্ছেন, যেটা 120 হার্জ রিফ্রেশ রেটের সঙ্গে আসছে এবং 600 নিটসের ব্রাইটনেস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এই প্রসেসরের কথা বলে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 2, মানে এই প্রাইস সেগমেন্টের সবথেকে পাওয়ারফুল যে প্রসেসরটা সেটা কিন্তু পোকো M7 আপনি পেয়ে যাচ্ছেন। তারই সঙ্গে সঙ্গে অ্যাড্রিনো GPU এখানে দেওয়া হয়েছে। আমি যদি ক্যামেরা সেগমেন্টের কথা বলি, যে পিছনের দিকে যে প্রাইমারি ক্যামেরাটা আছে সেটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এখানে যে সেন্সারটা ইউজ করা হয়েছে এটা সনির সেন্সার IMX582 প্রাইমারি সেন্সার ইউজ করা হয়েছে এবং সামনের দিকে আপনি একটা 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আপনি দেখতে পেয়ে যাবেন। ব্যাটারির কথা বলে 5160 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং কিন্তু আপনি এখানে পাবেন। অ্যান্ড্রয়েড 14 বেস হাইপার ওএস, তারই সঙ্গে সঙ্গে 2 বছরের ওএস আপডেট, মানে অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত আপনি এখানে আপডেট পেয়ে যাবেন এবং 3 বছরের সিকিউরিটি আপডেটও আপনি পেয়ে যাবেন। বন্ধুরা, এই ফোনটা মেনলি দুটো ভেরিয়েন্টে আসছে, একটা 6GB RAM 128GB ইন্টারনাল এবং একটা 8GB RAM 128GB ইন্টারনাল। তো এই দুটো ভেরিয়েন্টের মধ্যে যে কোনো ভেরিয়েন্ট আপনি চুজ করতে পারেন। সঙ্গে আপনি ডুয়েল 5G ডুয়েল 4G ভোল্টি সাপোর্ট আপনি পেয়ে যাচ্ছেন। সঙ্গে আপনি ব্লুটুথের 5.4 ভার্সন, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট, সমস্ত ব্যাপারটাই কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। মানে এই প্রাইস পয়েন্টে এয়ারটেলের সঙ্গে এই যে পার্টিকুলার স্মার্টফোনটা আসছে, যে প্রাইস পয়েন্টে আপনাকে প্রোভাইড করা হচ্ছে, দুর্দান্ত বেনিফিটস আপনাকে এখানে অফার করছে। ডেফিনেটলি এয়ারটেলের সঙ্গে আসছে, মানে এখানে আপনি এয়ারটেলের সিম কার্ডটাকে ইউজ করতে পারবেন, অন্য কোনো কোম্পানির কিন্তু সিম কার্ড আপনি ইউজ করতে পারবেন না। মানে ফোনটা এয়ারটেলের সিম কার্ডের সঙ্গে লকড আসবে। এখন এই লকিং পিরিয়ডটা কতদিন পর্যন্ত থাকবে এটা এক্সপ্লেন করা হয়নি, কারণ এর আগে যখন বলা হয়েছিল 18 মাসের একটা লকিং পিরিয়ড দেওয়া হয়েছিল, কি 18 মাস আপনাকে কন্টিনিউ এয়ারটেলের সিম কার্ড ইউজ করতেই হবে, তারপরে আপনি অন্য কোম্পানির সিম কার্ডটা ব্যবহার করতে পারেন। কিন্তু এই পার্টিকুলার স্মার্টফোনটা কতদিন পর্যন্ত লকিং পিরিয়ডের সঙ্গে আসছে এই সম্পর্কে কিন্তু এক্সপ্লেন এয়ারটেলের তরফ থেকে করা হয়নি, বা হতে পারে এই ডিভাইসের সঙ্গে সবসময় কিন্তু এই এয়ারটেলের সিম কার্ডের সঙ্গে লক থাকবে। তো বন্ধুরা, এই ছিল আপডেট, আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো যদি আপনি একটা কম দামে ভালো রেঞ্জের স্মার্টফোন 5G স্মার্টফোন কেনার কথা ভাবেন তো এই স্মার্টফোনটা আপনি ডেফিনেটলি চুজ করতে পারেন। ফ্লিপকার্ট থেকে আপনি এই স্মার্টফোনটা কিনতে পারেন কেবলমাত্র 9,249 টাকায়। তারপর কার্ড অফার লাগিয়ে আরও কিছু ডিসকাউন্ট আপনি এখানে অ্যাভেল করতে পারেন। তো এই ছিল আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন, ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন টিপতে ভুলবেন না।
এরকম ইন্টারেস্টিং ভিডিও রোজ দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।